সবাই শর্ত বলেন, সাইডে তো বলেন। লোকগুলি সবাই লাগে রোল করলে তোমার এখানে দেখেন একই এই মাল্টিমিডিয়া যারা আছেন একটু পিছিয়ে আসেন তো। কে ভাই বড় টিভি সামনে তো সরে সামনের দিকে পড়ে নোটতেছেন ওই যে হলুদ জনকে বসতে বলেন। এই হলুদ ভাই ভাই সামনে সবাই বসে যায়, বসে যায়, সামনে সবাই বসে যায়। ভাই নিচে নামা, ভাই ভাই নিচে নামা, ভাই প্রতিনিধি এনসিপি দিয়ে দেয় শুরু করে লাইভ শুরু করবে এখনই শুরু করবে আমি দেখার জন্য জাবের টাবের এগুলো একটা আছে একদম হচ্ছে বরিশালের ব্যাগ নিচে রেখে দেন। অপারেশন নিয়ে অপারেশন আমি সেখানে পারছিলাম এবং তার অবস্থা খুব বেড়ে গেছে।
হ্যাঁ একটা প্রশ্ন ছিল ভাইয়া আদি ভাইয়ের যে গুলিটা লেগে আদি ভাই যেখানে গুলিটা লেগেছিল কোথায় লেগেছিল কি অবস্থায় বের হয়ে গেল মানে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার ব্রেনের দাগ কোথায় কি অবস্থায় ক্ষতি হয়েছে কি কি ক্ষতি হয়েছে মানা করার পরে জামাতে দেখি আছে খুবই সহজ আমাদের সেই পরিমাণ ক্ষমতা আছে তারা এগুলো একটা ঘটনা ঘটলে চাইলেই তাদের মানে একটা করে সেই 6 মিনিট 6 সেকেন্ড আরও দাঁড়াচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে চাদর দেখা যাচ্ছে মোটামুটি একটা দেখা যাচ্ছে প্রশাসনের এখানে কোনো ব্যর্থতা আছে কিনা এবং জানে তারা বারবার পলিটিক্যাল যারা লিডার আছে আমরা যারা থাকি তাদেরকে নানানভাবে নানান জায়গা থেকে অ্যালার্ট করা হয় তারা যদি অ্যালার্ট করতে পারে তাহলে তারা কেন ব্যবস্থা নিতে পারে কেন আজকে গায়ে মানে হাত আর তার দিকে আসলো এটার জবাব প্রশাসনের দিতে হবে এবং এটা আমরা যারা জুলাইয়ের যারা আছি এটার জবাব না দিয়ে আমরা জানি যে জুলাই এখনো শেষ হয়নি আমাদের যে হয়রানি করা হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে কারণ অজানা আমাদের ঠিকানা পাবলিক করা হচ্ছে ফোন নাম্বার পাবলিক করা হচ্ছে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে এবং আজকে এই ঘটনার পরে দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার আমরা দাবি করি কে এর পেছনে আছে কে নির্দেশ দেওয়া এটা যাতে সরকার দ্রুততম সময়ে এটা সর্বসমস্ত প্রকাশ করে বিচার নিশ্চিত করে এটা করতেই হবে এবং আমরা এর আগে তাদের হত্যার দায় প্রশাসন যারা মারছে তাদেরও দায় আছে তারা আমি বারবার বলি তারা যদি জানে যে আমাদের উপরে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে তাহলে তারা জেনে চুপ করে বাংলাদেশের থেকে পুলিশ থেকে শুরু করে তাদের সব আমি মনে করি ক্ষমতা আছে তারা কোথা থেকে ইনফরমেশন পায় সেই ইনফরমেশনগুলো তারা যদি আমাদের দিতে পারে সেই ইনফরমেশন কেন তারা সেখানে গিয়ে ব্লক করতে পারে না তাদেরকে ধরতে কেন পারে না এই দায় প্রশাসনের না এগুলো কারা করে এগুলো তো সাধারণত প্রশাসন বা যারা তারাই তো করে সেই জায়গা থেকে আমাদের যদি বারবার ইনফরমেশন আসতে পারে যে আমরা তাহলে সেই জায়গাটা কেন ব্লক করা হচ্ছে না যে তারা হুমকি দিচ্ছে তারা জানলে কেন তারা ব্যবস্থা নিচ্ছে না তারা কি একটা প্রশাসনের মধ্যে যে বেল্টকে আমরা সবসময় সন্দেহ করছি সেই সন্দেহের যারা আছে তারা কি এটাকে পুষে রাখছে কিনা এটাও একটা প্রশ্নবিদ্ধ করা অবশ্যই প্রশ্ন করার জায়গা আছে হাতের উপর হামলা মানে পুরো বাংলাদেশের উপর গুলি চালায় কোনোভাবেই মানে সহজে নেওয়া যাবে না এবং আমরা কোনোভাবেই এটা দায় যারা করছে
তাদের তো আছেই, পাশাপাশি প্রশাসনের আছে। আমরা তো মিডিয়ায় ভাইয়েরা, আমাদের 10:45-এ আজকে সংবাদ সম্মেলন করবার কথা ইনকিলাব মঞ্চের। তো আজকে এখানে ওসমান হাদি থাকলে তিনি 10:45-এ এই সংবাদ সম্মেলনটা শুরু করতেন। তো আজকে ওসমান হাদি এখানে নাই, যার কারণে আমাদের হয়তো 4 মিনিট লেট হয়েছে। আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি। মূলত আজকে সারাদিন ধরে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিলাম, দৌড়ে সবকিছু মিলে আপনাদের সামনে আসলে আমাদের আসবার সুযোগ হয় নাই। তো যার কারণে অনেক ধরনের মতামত বক্তব্য আপনারা শুনেছেন। তো আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করি, সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চে আমি এবং জুমা ছাড়া যদি ইনকিলাব মঞ্চের কেউ আপনাদের কাছে বলে যে আমি ইনকিলাব মঞ্চের অমুক এবং সে যদি একটা বক্তব্য দেয়, সেটাকে দয়া করে আপনারা ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে গ্রহণ করবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে তিনি সবসময় আমাদেরকে বলেছেন, তিনি সবসময় আমাদেরকে বলেছেন বাংলার এই জমিনে যতদিন পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্বের সুফল বাংলাদেশের জনগণ না পাবে, ততদিন পর্যন্ত তিনি এই বাংলার জমিনে ইনসাফের লড়াই চালিয়ে যাবেন। আজকে ওসমান হাদি আইসিইউতে আছেন, কিন্তু বাংলার এই জমিন থেকে স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই কি হারিয়ে যাবে? আমরা কি কেউ কোনো উস্কানি বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করব না? ওসমান হাদি যেভাবে আমাদের সবাইকে আগলে রাখতেন বাংলাদেশের মতো করে, আমরা কি সেই বাংলাদেশকে আগলে রাখতে পারবো না সবাই মিলে? আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ওসমান হাদি ভাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর জন্য এবং ইনকিলাব মঞ্চ ওসমান হাদির উপরে যে গুলি হয়েছে সেই ব্যাপারে তাদের যে অবস্থান সেটা ব্যক্ত করবার জন্য আপনাদেরকে কাইন্ডলি কোনো ধরনের কথা ছাড়া, যেহেতু আমি মাইকে বলছি না, সুতরাং সবাই একটু নিঃশব্দ থাকার চেষ্টা করব, ঠিক আছে না ভাইয়েরা? আপনারা জানেন যে জুমার নামাজের পরে আমরা বিগত 3 মাস ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আসন ঢাকা 8-এ আমরা ভোটার যোগ করেছি এবং মোটামুটি ঢাকা 8-এর যত মসজিদ আছে আমরা সবগুলো মসজিদে গিয়েছি এবং মানুষের কাছে ইনসাফের কথা এবং ওসমান হাদিদের মতো মানুষকে কেন সংসদে প্রয়োজন সেই কথা আমরা বলেছি। তো আজকেও তার ধারাবাহিকতায় ওসমান হাদি ভাই এবং তার টিম ঢাকা 8-এর বিভিন্ন মসজিদে আজকে ভোটার যোগে গিয়েছিলেন। তো অত্যন্ত দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে যে ওসমান হাদি ভাইয়ের উপরে গুলি হয়েছে এবং সেই গুলিটা আমি বুক পেতে নিতে পারি নাই। এইটাকে আমি আমার জীবনের সবথেকে বড় ব্যর্থতা মনে করছি।
একটা কথা বলি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং যারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেন তাদের কাজ কি ইনকিলাব মঞ্চ কখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেবেন সেইটা থেকে তারা কাজ করবেন, এই দায়িত্ব কি তাদের? নাকি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারাই আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন তারা উল্টো খুঁজে বের করবেন এই খুনিকে তাদের যেই প্রক্রিয়া আছে তার মধ্য দিয়ে? সেই দুপুর থেকে এখন পর্যন্ত আমাদেরকে বারংবার ফোন করছেন সিসিটিভি ফুটেজের জন্য, যেটা আমাদের নিজেদের কাছেই লজ্জা লাগে যে আমরা বলতে চাই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে যদি কেউ বকাঝোকা করে সেটা ওসমান হাদি। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি বুক দিয়ে কেউ আগলে রাখে সেটাও এই ওসমান হাদি। ওসমান হাদির থেকে কেউ এত কণ্ঠ নিয়ে এত জোর দিয়ে বুক দিয়ে এই ইন্টারিমকে আগলাইয়ে রাখতে পারে নাই। সুতরাং ইন্টারিমের এখন সময় এসেছে ওসমান হাদিকে তার এই যে ইন্টারিমের প্রতি অবদান সেটার বদলা দেওয়ার। আমরা ইন্টারিমের কাছে অনুরোধ করবো, ইতিমধ্যে ডক্টর ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা সবাই, ডক্টর ইউনূস নিজে ফোন করে তার পরিবারের সাথে কথা বলেছেন এবং উপদেষ্টা হাসপাতালে এসে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। আমরা তাদের কাছে অনুরোধ করব, ওসমান হাদি শুধুমাত্র ঢাকা ৮ আসনের কোনো প্রার্থী নয়, তিনি পুরো বাংলাদেশের মানুষের। ওসমান হাদিকে ২৪ ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা কোনোভাবেই শুনতে চাই না যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে। আমরা জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবে। আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এখন 10:55 বাজে, আগামীকাল 10:55 পর্যন্ত এই সময়ের মধ্যে ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে যদি এই সরকার গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে এই যে ইন্টারিম সরকারের সুন্দর সুন্দর কথা এইগুলো বলবার তাদের কোনো অধিকার নাই। যে ইন্টারিম ওসমান হাদির মতো মানুষকে, ওসমান হাদির মতো কণ্ঠস্বরকে রক্ষা করতে পারে না, সে বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে? সুতরাং আমরা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য ওসমান হাদির দরকার আছে। সুতরাং ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে শুরু করে অন্য যত দেশ আছে যেগুলিতে উন্নত চিকিৎসা রয়েছে, সুতরাং কাল বিলম্ব না করে যদি মনে হয় যে এভার কেয়ারে তার পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না, প্রয়োজনে চার্টার বিমান করে তাকে চিকিৎসা গ্রহণের জন্য অতি দ্রুত বিদেশে পাঠানো হোক। কারণ রাষ্ট্র ওসমান হাদির মতো একজন ব্যক্তিকে যদি সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে না পারে তাহলে এটা আমাদের এই রাষ্ট্রের জন্য, আমাদের জন্য অত্যন্ত লজ্জার। ওসমান হাদি আপনারা জানেন তার মাত্র 10 মাসের একটা সন্তান আছে। ওসমান হাদি এই 10 মাসের সন্তানকে বাসায় রেখে সারাদিন আমাদের সাথে চলেছে, আমাদের সাথে ঘুমিয়েছে। সে বাসায় যায় নাই, সে মনে করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার এই লড়াই অত্যন্ত জরুরি। সুতরাং ওসমান হাদিকে বাঁচিয়ে রাখা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ঘোষণা করছি আগামীকাল 12টায় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে সেই সমাবেশে, শাহবাগের সমাবেশে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। আমরা দুপুর 12টায় ওখানে বিক্ষোভ এবং মিছিল, গণমিছিল করব। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসেন, যারা